নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পলিটিক্যাল কেরিয়ারে সাফল্য পেতে বিশেষ কি প্রতিকার আমরা নিতে পারি। পলিটিক্যাল কেরিয়ারে সাকসেসের উদ্দেশ্যে আমরা কোন বিশেষ প্রতিকার করলে মোটামুটি পলিটিক্যাল ক্যারিয়ারে একটা সাকসেস পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। মূল বিষয়ে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা হরোস্কোপ ম্যাচিং বা ডিস্টেন্স সিলিং বা যে কোনো রকম গ্রহরত্ন নিয়ে আমার সাথে আলোচনা করতে চান, তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। আরেকবার বলে দিচ্ছি, 9831702504। তাহলে আসুন আজকের মূল বিষয়, পলিটিক্যাল ক্যারিয়ারে সাফল্য লাভের কি বিশেষ প্রতিকার আমরা নিতে পারি। তবে হ্যাঁ, এর আগেও এছাড়াও অন্য দুটো আরো এপিসোড আছে। সেই এপিসোডে আমি বলে দিয়েছি যে কোন কোন গ্রহ বিশেষ ভূমিকা পালন করে পলিটিক্যাল ক্যারিয়ারের সাকসেসের জন্য, এবং আরেকটিতে বলেছি কোন কোন যোগগুলো থাকা ভীষণ জরুরি পলিটিক্যাল ক্যারিয়ারে সাকসেসের জন্য, মানে আমাদের ছকে বা কুণ্ডলিতে এগুলো থাকা ভীষণ জরুরি। তো ওই ভিডিও দুটো আমি সকল দর্শক বন্ধুদেরকে অনুরোধ করবো আপনারা ওই ভিডিও দুটো দেখে নেবেন, ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও ওই দুটো। তাহলে এই ভিডিওটাতে আমরা বলবো যে প্রতিকারগুলো কি কি হওয়া উচিত। প্রথমেই বলবো যে রবির প্রতিকার ভীষণ গুরুত্বপূর্ণ। এবার রবির প্রতিকার হিসেবে আমরা অবশ্যই জানি যে আমরা চুনি পড়তে পারি, কিন্তু এক্ষেত্রে যেহেতু পলিটিক্যাল কেরিয়ার, তাই আমি সবাইকে বলবো যে অন্তত চেষ্টা করবেন একটু খরচ করে বার্মা চুনি, যেটা ওল্ড বার্মা যে চুনি সেইটা পড়ার, ওল্ড বার্মা চুনিটা পড়া। অনেকে আবার মোজাম্বিক চুনির দিকেও চলে যায়, তবে আমি এই ক্ষেত্রে মোজাম্বিক চুনিটাকে খুব একটা প্রেফার করব না। আমি এই ক্ষেত্রে কিন্তু ওল্ড বার্মা চুনিটাকে বেশি প্রেফারেন্স দেবো, ঠিক আছে? এবং ওইটারই কিন্তু গুণাগুণ সব থেকে ভালো। পলিটিক্যাল কেরিয়ারে লাভজনক জায়গায় থাকতে গেলে আপনারা এটা করতে পারেন, যেটা রবির প্রতিকার। তাছাড়াও সকালবেলা উঠে অবশ্যই সূর্য প্রণামটা ভীষণ মাস্ট, এটা যে কেউ করতে পারে। এছাড়া বলছি, এছাড়া এটা তো বললাম রবির প্রতিকার পলিটিক্যাল কেরিয়ারে উন্নতির জন্য। আরেকটা জিনিস সেটা হচ্ছে মঙ্গলের প্রতিকার, কারণ পলিটিক্স করতে গেলে বা পলিটিক্যালি মানে রাজনৈতিক কোনো একজন ব্যক্তিত্ব হতে গেলে আপনার জীবনে আরেকটা জিনিস প্রচন্ড প্রয়োজন, সেটা হচ্ছে আপনার সাহস এবং ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিস। মানে আপনি যে সিদ্ধান্ত নেবেন, হ্যাঁ, বা সিদ্ধান্ত সঠিক বেটি কোন দিকে যাচ্ছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, ঠিক আছে? ছোট ছোট চাল কিন্তু খুব জরুরি হয়ে যায়, তাই না? তো এই জায়গাটা আমি বলবো আপনারা রক্ত প্রবালটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রক্ত প্রবাল, কারণ প্রেশার টেশার বাড়ার একটা সম্ভাবনা থাকে, প্রচুর অনেক রকম চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসে। তো রক্ত প্রবালের এক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা আছে। রক্ত প্রবাল বা কলা যেটাকে আমরা বলে থাকি, রেড কোরাল, এটা আপনারা ধারণ করতে পারেন। এটাও কিন্তু ভীষণ ভালো ভূমিকা পালন করে। এবং নারী পুরুষ নির্বিশেষে যে কোনো রাজনীতিবিদ হোক, সেটা পুরুষ মানুষ এবং মহিলা হোক, সকলের জন্য কিন্তু রক্ত প্রবালটা ভীষণ জরুরি। তবে নারীদের ক্ষেত্রে আমি সবসময় বলি যে আপনারা চেষ্টা করবেন ট্রায়াঙ্গেল রক্ত প্রবাল পড়া, ট্রায়াঙ্গেল যে লাল পলা সেইটাকে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা গেল স্টোনের দিকটা। এছাড়া দুটো গ্রহের স্টোনের ক্ষেত্রে আমি বলবো যে বিশেষ করে শনির প্রতিকার হিসেবে নীলা এবং রাহুর প্রতিকার হিসেবে গোমেদ। এই যে দুটো জায়গা বলছি, শনির প্রতিকার হিসেবে নীলা এবং রাহুর প্রতিকার হিসেবে গোমেদ, এই দুটো কিন্তু পড়ার আগে অবশ্যই যে কোনো অ্যাস্ট্রোলজারের সাজেশন নিন। যদিও যে কোনো গ্রহরত্ন পড়ার আগে আমি মনে করি একটা প্রপার অ্যাস্ট্রোলজার গাইডেন্স নিয়ে বা অ্যাস্ট্রোলজি কনসালটেশন করার পরই যে কোনো গ্রহরত্নতে যান, ঠিক আছে? হ্যাঁ, কারণ প্রত্যেকেরই তো একটা এফেক্ট থাকে। এবার আপনি কোয়ালিফাইড কিনা সেটা জানার কিন্তু দরকার আছে। তো আমি বলবো যে অবশ্যই যে কোনো গ্রহরত্ন পড়ার আগে, ধারণ করার আগে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন নিয়ে তারপর ধারণ করলে মনে হয় আমার বেটার হবে। এছাড়া এগুলো তো গ্রহরত্নের কথা বললাম, এছাড়া রুদ্রাক্ষের কথা বলে দিচ্ছি। বিশেষ করে আপনারা একমুখী রুদ্রাক্ষ, যেটা রবির প্রতিকার, একমুখী রুদ্রাক্ষ চেষ্টা করবেন নেপালি বিট পাওয়ার। প্রয়োজনে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনি যদি জোগাড় করে নিতে পারেন সেটা আপনার লাভ। একমুখী রুদ্রাক্ষ কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দিতে পারে। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, তিনমুখী রুদ্রাক্ষ। একমুখী রুদ্রাক্ষ এবং তিনমুখী রুদ্রাক্ষ। একমুখী রুদ্রাক্ষ হচ্ছে রবির প্রতিকার, তিনমুখী রুদ্রাক্ষ হচ্ছে মঙ্গলের প্রতিকার। এই দুটো জিনিসও কিন্তু ভীষণ জরুরি, বিশেষ করে যারা পলিটিক্যাল ক্যারিয়ারে অংশগ্রহণ করেছে, যোগ করে মানে নিজেদের অ্যাটাচ রেখেছেন, বা আপনারা অলরেডি অ্যাক্টিভ পলিটিশিয়ান বা পলিটিক্সের সাথে যুক্ত, হ্যাঁ, তাদের জন্য এই দুটো কিন্তু ভীষণ জরুরি, ঠিক আছে? সিকিউরিটি পারপাস হিসেবেও এক প্রকার বলতে পারেন, নিজের সিকিউরিটি পারপাস হিসেবেও কিন্তু এটা ভীষণ ভালো কাজ দেয়। এই দুটো রুদ্রাক্ষ, একমুখী এবং তিনমুখী। আবার বলে দিচ্ছি, একমুখী রুদ্রাক্ষ এবং তিনমুখী রুদ্রাক্ষ নেপালি বিট হলে একটু বেশি ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল রুদ্রাক্ষের ব্যাপার বললাম। এইবারে
আর কিছু ছোট ছোট টিপস, ঘরোয়া টিপস বলছি, যেমন ধরুন, কিন্তু এই ঘরোয়া টিপসের জন্য আপনার কোনো একটা অ্যাস্ট্রোলজার কনসালটেশন প্রয়োজন। কেন বলছি, আপনাদের যে 6th হাউস, মানে 6 নম্বর যে হাউস, 6th হাউস, সেই 6th হাউসের অধিপতিকে সেইটা যে বার পড়ে, ধরুন আপনার 6th হাউস হচ্ছে সিংহ রাশি, তাহলে সিংহ রাশির অধিপতিকে রবি। তাহলে রবিবার কি করবেন শুনে নিন ভালো করে। একটা মোমবাতি নেবেন, মোমবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালিয়ে 3টে লবঙ্গ নেবেন হাতে। কি করবেন, 3টে লবঙ্গ নেবেন, ফুল আলা লবঙ্গর ফুলটা যেন হাতে থাকে, ঠিক আছে? লবঙ্গর ফুলটা নিয়ে লবঙ্গতে প্রার্থনা করে মোমবাতিতে ওই লবঙ্গটা জ্বালিয়ে দেবেন, ঠিক আছে? 3টে লবঙ্গ নেবেন, 3টে লবঙ্গ, একটা করে লবঙ্গ তুলবেন, নিজের প্রার্থনাটা বলবেন, পরে মোমবাতিতে জ্বালিয়ে দেবেন। কিন্তু এটা কোন বারে করবেন, আপনার 6th হাউসের অধিপতি যে, হ্যাঁ হ্যাঁ, মানে ষষ্ঠ ভাব, যেটা ষষ্ঠ ভাবের অধিপতি যে তার যে বার, মানে এটা যদি ধরুন মেষ রাশি হয় তাহলে মঙ্গলবার, হ্যাঁ, এটা যদি মকর হয় তাহলে শনিবার, মানে অধিপতি যে বার পড়ছে সেই বার, ঠিক আছে? কর্কট হলে এটা হচ্ছে সোমবার। 6th হাউসের অধিপতি যে বার, সেই বারে আপনি যদি না জেনে থাকেন আপনার 6th হাউসকে, আপনি যে কোনো অ্যাস্ট্রোলজার কনসাল্ট করুন, সেই আপনাকে বলে দেবে, ঠিক আছে, যে আপনার 6th হাউসের অধিপতিকে। সেইবারে এইটাকে নিয়ে আপনারা করতে পারেন। মোমবাতি জ্বালালেন, জ্বালিয়ে যে কোনো সময় 3টে লবঙ্গ রাখবেন, ফুল আলা লবঙ্গ হতে হবে, এটা মনে রাখবেন। বড় ফুল আলা লবঙ্গ, এবং তাতে নিজের প্রার্থনাটা বলে মোমবাতিতে জ্বালিয়ে দেবেন, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। এটা কিন্তু 6th হাউসের অধিপতি, এটা একটু ইউনিক, প্রথমবার হয়তো শুনছেন, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। যাদেরকে দিয়েছি তারা কিন্তু কম বেশি ভালো রেজাল্ট কিন্তু প্রত্যেকে পেয়েছে, খালি একজনও যায়নি, ঠিক আছে? তাই জন্য আমার এই টিপসটার উপর খুবই কনফিডেন্স, ঠিক আছে? এছাড়া যেটা করতে পারেন, প্রথমে বলি, যারা হিন্দু ধর্মের আছেন তারা এই যেগুলো বলছি সেগুলো করতে পারবেন। যারা হিন্দু ধর্মের নন তারা পরেরটা বলে দিচ্ছি, তারা করতে পারবেন। হিন্দু ধর্মের যারা আছেন তারা একটু হনুমান চালিসা এবং মা বগলার যে জপ, দুটো জিনিস, হনুমান চালিসা এবং মা বগলার যে জপ, এই দুটো বিশেষ করে আপনারা যদি মনে করেন যে আমাদের পলিটিক্যাল কেরিয়ার খুব জরুরি, বা রাজনৈতিক ক্ষেত্রে আমরা একটা বড় ব্যক্তিত্ব হিসেবে বা নেতা হিসেবে নিজের প্রতিপত্তি কায়েম করতে চাই, ঠিক আছে, তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে এই হনুমান চালিসা এবং মা বগলার জপটা ভীষণ জরুরি হয়ে যাবে, ঠিক আছে? মা বগলার যে জপ, এটা জেনে নেবেন কি হয়, বা হনুমান চালিসা, এগুলো তো কিনতেই পাওয়া যায়, হ্যাঁ, এগুলো একটু করবেন, এতে কিন্তু আপনারা অনেক লাভ পাবেন। এটা যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা করতে পারে। হিন্দু ধর্ম ছাড়া অন্য ধর্মের যারা পলিটিশিয়ানস আছে তাদের জন্য বলে দিচ্ছি, মঙ্গলবার করে, এটা যে কেউ করতে পারে, এনিবডি, মঙ্গলবার করে, হ্যাঁ, লাল সুতো নেবেন, লাল সুতো মঙ্গলবারে লাল, এবং তার সাথে একটা কমলা হলুদ রঙের কম্বিনেশন থাকলেও ভালো, লালটা যেন থাকেই মাস্ট, কমলা বা হলুদ থাকলে ভালো, না থাকলেও চলে যায়, বাট লালটা যেন মাস্ট থাকেই, হ্যাঁ। সুতো নিয়ে হাতে বাঁধবেন, এই জায়গাটায় একটু প্রার্থনা করে, নিজের প্রার্থনা বাঁধার আগে নিজের প্রার্থনাটা ওই সুতোতে বলে নেবেন, নিয়ে তারপর ওইটা বাঁধবেন। বা হাতে দেখবেন অনেকেই রুদ্রাক্ষের ব্রেসলেট পরে, রুদ্রাক্ষের ব্রেসলেটও কিন্তু ভীষণ জরুরি, সেটা করতে পারেন, ঠিক আছে? এছাড়া দেখবেন আপনারা অগাট বা সিট্রিন ব্রেসলেট হয়, যারা বিশেষ করে পলিটিক্স করছেন তাদের জন্য আমি এই দুটো ব্রেসলেট অবশ্যই অবশ্যই সাজেস্ট করব। অগাট বা রেড অগাট, মানে লাল রঙের যে এগুলো হয়, সেটা অগাটের হতে পারে, অন্য কোনো কিছুরও হতে পারে, লাল রঙের যে ব্রেসলেট হয় সেইগুলো, বা সিট্রিন ব্রেসলেট যেগুলো হয় সেগুলো, এগুলো একটু পড়তে পারেন, ঠিক আছে? এগুলো কিন্তু ভালো কাজ দেয়, তবে এর বিভিন্ন চার্জিং ক্যাপাবিলিটিস থাকে, এগুলো কি করে চার্জ দিতে হয় সেগুলো একটু জেনে নিয়ে করাটাই ভালো, এবং জিনিসটা অরিজিনাল হতে হবে, তবেই তার কিছু না কিছু লাভ আপনারা পাবেন। তো এই ক্ষেত্রে আমি পলিটিক্যাল ক্যারিয়ারের ক্ষেত্রে ছোট্ট একটা টিপস বলুন, টোটকা বলুন, যাই বলুন সেটা বলে দিলাম, বা স্টোন গুলো কি হবে, বা রুদ্রাক্ষ কি হবে, বা এই যে ছোট একটা সাজেশন আপনাদেরকে এখন দিয়ে দিলাম ব্রেসলেটের নাম করে, এগুলো আপনাদের আশা করি অনেক ভালো কাজে লাগবে, অনেক ভালো রেজাল্ট আপনাদেরকে দেবে, বিশেষ করে যারা রাজনীতি করছেন বা রাজনীতিতে জয়েন করতে চান, মনে মনে ভাবছেন, তাদের জন্য আমি তো সকলকেই বলবো অবশ্যই রাজনীতিতে জয়েন করুন, সক্রিয়ভাবে পলিটিক্স করুন, কারণ পলিটিক্স দেশকে এগিয়ে নিয়ে যায়। আগামী দিন আপনাদের মতো ভালো ভালো পলিটিশিয়ান যাদের দূরদৃষ্টি আছে, তাদের এক একটা সাহসী সিদ্ধান্ত কিন্তু আমাদের দেশকে অতটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, এবং আমাদের মতো সাধারণ মানুষরা কিন্তু আপনাদের মতো ভালো ভালো পলিটিশিয়ানদের উপর ভরসা রাখেন। আমি বিরোধী পক্ষ বা যারা সত্তায় আছে, রুলিং পার্টি, তা বলছি না, প্রত্যেকটি পলিটিশিয়ানের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা, ভালোবাসা, সমস্ত কিছুই আছে, ঠিক আছে? খারাপ ভালো বিচার করা ওটা মানুষের দায়িত্ব, ঠিক আছে? সেটা তো যারা ভোট কাস্ট যখন হয় তখনই সবাই করে দেয়, কাজে ওটা নিয়ে আলাদা করে বলার কিছু থাকে না। প্রত্যেকটি পলিটিশিয়ান যথেষ্ট দায়িত্ববান, তারা প্রত্যেকেই আমাদের দায়িত্ব নিয়ে বসে আছেন বলেই হয়তো আমরা কিছুটা নিশ্চিন্ত। যেমন দেখবেন বর্ডারে যেমন আর্মি থাকে, বা আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্স, ডিফেন্স, পুরো এই সিস্টেমটা, ডিফেন্সটা আছে বলেই আমরা নিশ্চিন্তে রাত্রির বেলা ঘুমোতে পারি।
সেই রকম মনে রাখবেন আমাদের কিছু কিছু বড় বড় সিদ্ধান্তে আমাদের দেশের যে উন্নতি, দেশের যে উন্নতি, প্রত্যেকটা ব্যাপারই কিন্তু নির্ভর করে আমাদের পলিটিশিয়ানসরা কতটা অ্যাক্টিভ বা তারা কতটা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে, কারণ তাদের দূরদৃষ্টির উপর নির্ভর করেই কিন্তু আমাদের দেশটা এগোচ্ছে। ঠিক আছে? তো এদের দায়িত্বটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই জন্য কিছু টিপস দিলাম। এই বিষয়ে আমার সাথে যদি কোনো আলোচনা করার থাকে তাহলে অবশ্যই উপরে দেওয়া নাম্বার 9831702504 এ যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন। আমার ছোট থেকে বড় প্রত্যেককে যারা রাজনীতি মনস্ক বা রাজনীতি ভালোবাসেন বা রাজনীতি করেন, অ্যাক্টিভ পলিটিশিয়ান বা পলিটিক্স করেন বা ভেটেরান পলিটিশিয়ান বহুকাল ধরে করছেন, তাদের প্রত্যেককেই আমার অনেক শুভেচ্ছা। আগামী দিনে আপনাদের অনেক পপুলারিটি বাড়ুক, অনেক সবকিছু ভালো হোক, আপনাদের থেকে অনেক গুড নিউজ আসুক, আপনাদেরও ভালো হোক, দেশেরও ভালো হোক, আমাদের প্রত্যেকের ভালো হোক। আজকে এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। ধন্যবাদ।